এই রাসেল তাতে বুঝলাম সে মানুষকে আরো মানুষের খবর বলেছি এরকম মানুষের মা বোনকে ইজ্জত সহায় দেয় তাদের কিছু বন্ধু বান্ধব আছে তাদেরকে নিয়ে দরজা আটকাইয়া মারধর কইরা এমনকি ক্যাশ টাকা চায় এই জন্য সে একটা ছিনতাইকারের মতন ছিল এটা বাস্তব না এলাকায় জিজ্ঞেস করেন কেন আমার মতো নিরীহ মানুষ 60 বছর আমি এলাকার ভিতরে আমাকে বিনা অপরাধে ডাক্তার নিয়ে আমার ওয়াইফে 50টা থাবল দিছে আমার পুত্রের বউ 3 মাসের গর্ভিত সে 4টা লাথি মাসের গর্ভিত থেকে আমি আজও বিচারটা কোথাও পাই না আমার বিচার যেমন উপর আল্লাহ করে আর ভালো ভালো মহিলারা এই ইজ্জত নষ্ট করে সুস্থ থাকতে পারে না এই সব কাজ কাম করে কি লেগে করে ওই কোন আপনারা এই রাসেলের বিচার চান হ্যাঁ বিচার চাই হ্যাঁ আমরা বিচার চাই ভালো ভালো ঠিক আছে আমাদের এলাকায় ওর জন্য মনে করেন এলাকা কোনো মা বোন মানুষ দেখছে কোনো সুন্দর মেয়ে দেখছে কোনো সুন্দর পুরুষ দেখছে সুন্দর মা বোন একটু ফিটিং দিত দেওয়া ঠিক আছে এই মুহূর্তে এত টাকা অবশ্য দিবি নাহলে আমরা ফেসবুকে ছেড়ে দেবো ওই মহিলা কি করতো তাই তো ঠিক আছে 50,000 1 লাখ 1.5 লাখ দিত এমন ঠিক আছে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব অমুক না তমুকের নাম ইচ্ছা তার কি করতো চাঁদাবাজি করতো দেওয়া ঠিক আছে সংগ্রহ সব ঘুরতো কিন্তু সংগ্রহ জানা যে ওই চাঁদাবাজ এই আকামলা করে ইয়া তো মানে দৃশ্য খারাপ ছিল ঠিক আছে যাদের নাম আপনি যে আসছে ঠিক আছে তার মতো লোক মানে ভালো লোক নাই তারা আমাদের কর্মীকে খুব ভালোবাসে এলাকার মানুষ ভালোবাসে এলাকার জন্য ভালোবাসে আর জিনিস রাসেল ওর মতো খারাপ লক্ষণ এমন কোনো জায়গায় বাদ নাই যে সন্ত্রাসী না করতো তাদের না করতো এমন কোন দোকান না দিত কিন্তু নেতা কর্মী জান আপনারা এখন কি চাচ্ছেন আসলে এটা বলেন আমরা চাই তারা নিরলোক যারা তারা নিরলোক ওরা জনগণ মারছে ওরা নির্ধারিত কোনো মানুষ মারে নাই ওরা চাঁদাবাজের সন্ত্রাস ওরা জনগণের গণপিটুনিতে মারছে কিন্তু ওরা শতানি করে ভালো ভালো নিরীহ মানুষগুলো ধরে দিছে এখানে একটা লাশ পড়ছে আমি দেখতে আসুম না এখানে লাশ পড়ছে আপনি আসবেন না আপনারা সবাই মারছেন জনগণ পিটায় মাইরা ভালো হইতেছে আমি দেখতে আসবো না আপনারা সবাই দেখতে আসবেন না এই জন্য আপনারা সবাই আসামি সবার নামে বেহুদ এরকম একটা মামলা করে দিছে এখন আমরা নিরাপত্তা পাইতেছি আমগো এলাকায় ভালো ভালো ভাই ভালো ভালো মানুষগুলো নাই আমরা নিরাপত্তা পাই না ছিল আমাদের সম্মানীয় যে লোক যারা আর কি কখনো কোনো গরিব মানুষের ক্ষতি করতে পারে না করেনি সাহায্য করছে দান করছে তাদের নামও বিক্রি করে চলতো তারা যখন জানতে পারতো কিন্তু তারা শর্ট খেত যে আমি তোরা পাঠাই নাই ওরা তো আমি পাঠাই নাই একজন রাজনৈতিক বড় নেতা হ্যাঁ নাম ভাইগারে গো এমন করতো তোর প্রতি নানান মানুষের ভাই আমি তো একটা নারী আমার মতো হাজারো নারী আছে তাদের মনে অভিযোগ আছে খুব আছে ওর জন্য আমি তো চাইবো যে এমন কোন মা ভাই এই বিষয় নিয়ে আপনাদের কোনো জনপ্রতিনিধি বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা আইন প্রকাশ সংস্থার কাছে কি আপনারা কোনো অভিযোগ করেছেন বা কোনো না আমরা তো ঘরে কই বলতে পারতাম না আমরা তো ভয় পাইতাম ও প্রতিনিয়ত নারীদের নির্যাতন করতো অত্যাচার করতো এক প্রকার টর্চারিং যেটাকে বলে ঠিক আছে আর বেশি কোন অত্যাচার তো এমনও করতো আমরা শুনছি আর কি যে এইগুলা যে ছিল যে মহিলারা ওনারা বলছে ওই এক বাসায় চাঁদা নিতে চাইতো যদি দেখতো যে এই বাসায় একটা সুন্দর মেয়ে আছে সুন্দর একটা বউ আছে আর 500 রুমের গেট লক করে ওই মেয়েটার ওই নির্যাতন দর্শন করতে হয় আচ্ছা ও কি মূল দলের সাথে কোনো দলের সাথে যুক্ত ওই কোনো দলের লোক না ওই দলের লোক না আমরা শুনছি বিজ্ঞাপনে যে ও নাকি চেয়ারম্যানের কাজ করে ও যদি ওই যে রাস্তায় ধরে আছে বিছরে আছে এবার ধরে আবার টাকা তোমার মায়ের আমি দাঁড়ে যাই না এরকম শিকার কাছে লইয়া গেছি আমি পাই না এবার বিছরে এবার আনছি যাইয়া দৌড়াইয়া দৌড়ে গেছি আর পাই না আল্লাহ করে পাই না বাবা এরকম করছে আমার ঘরে বাচ্চা আলচুর কিছু আসিল না বাবা আমি খাইতে পারি না লোকে আমি এত কষ্ট করতে আছি আমি আটকে চলে খাই সবার কাছে ভাই মেয়ের কি কোনো শারীরিক নির্যাতন করছে হ্যাঁ করছে বলবেন তো দরিয়া নিচে আবার আনছে দরিয়া জিত করে লাইছে আবার কি আর এটাই তো বড় কথা বাবা আর কি কম ইজ্জত সম্মান সম্পদ সবাই আছে বাবা তুমি আমার বাপ লাগো হেও আমার মেয়ে লাগে সেটা না আপনার যে অভিযোগ রাসেলের বিরুদ্ধে রাসেল কি আপনার মেয়েকে নিয়ে মানে সবাই বলতেছে যে ধর্ষণের মানে কথা আপনি সত্য করে বলেন আপনার মেয়েকে কি রাসেল দর্শন করছে দর্শে এটা মিছা কথা কই না তো বাবা হেরা ভাবে
হয় আছে এখানে সবাই ভাড়া তাই তো সব জায়গায় তাই বাবা কোনোদিন ভাত খাইতারি না দুটো শান্তিতে বাবা থাকতে পারি নাই বাবা আপনার মেয়ের নাম কি? রীতা 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 আমার মেয়ের নাম রীতা গার্মেন্টসে কাজ করে দুজন মায়ে যেত গা মেয়ে আসতো মেয়ের পিছে পিছে রাত্রে এসে দর্শন ওনারে বলতে দেন। হ্যাঁ, তো নিয়ে ওই আমি ডাইকে যাইয়া দৌড়ে যাইয়া পাই নাই আর বিশ্রে পাই না মাইয়াটা লইয়া লইয়া কমনে গেছি আর পাই না বিশ্রে এবার 2 দিন পরে পরে আইছে পরে বাবা মাইয়াটা লইয়া সাইডে দিছে এরপরে নিয়ে নিয়ে জায়গা জায়গা দর্শন করছে 2 দিন রাখছে 2 দিন 2 দিন পর সাইডে দিছে বাবা আমার মাইয়াটার ইজ্জত করে আলাইছে বাবা আমি রাখতে পারি নাই বাবা দাঁড়িয়ে গেছে আচ্ছা সহজ ভাষায় বলি, আমি এটা বলতে চাচ্ছিলাম না এই যে 2 দিন রেখেছে আপনার মেয়ে, আমরা যেটা বুঝি যে ইজ্জত বলে ইজ্জত নষ্ট করে ফেলে, হ্যাঁ, এই হ্যাঁ। ধরনের কোনো ঘটনা কি ঘটছে একটু বলেন না। সেটা বলছে ওই জন্য ইজ্জত মান মারিয়া গেছে সম্মান সম্মান নাই ইজ্জত মান সারা রেলাইছে আর কি বুঝলেন এটা মাহবুদের কথা বাবা তারপর সাইডে দিছে কয় দিন? 2 দিন হয়েছে বাবা কতদিন আগের ঘটনা? অনেক বছরিয়া আর ওই তো অনেক বছর ধরে অনেক থাকি জায়গায় থাকে থাকে আমি এমন ওখানে জায়গায় থাকি তো আমি ওখানে থাকি বাবা আমি ওখানে থাকি তো বস্তা আড়াই চড়াই থাকি বাবা আমি বিয়ে হয়েছে আমারও ওখানে আমি রয়েছি আমার স্বামী লই আমি ওখানে ছিলাম বাবা আমার স্বামীও মারা গেছে গে বাবা আমি 2টা পোলা পারলে দাঁড়িয়ে যায় এরকম করিয়া খাইছি বাবা সবাই তো চাইছি খাইছি আমি ইট ভাঙ্গিয়া খাইছি বাবা অনেক কষ্ট করছি আপু আমি আমার বাড়ি নাইটটা চাইলে আমার যে হাতও কেটে গেছে একবার পড়ে গেছি মাইয়ার লেগে দৌড়ে যাইয়া তারপরে অপারেশন করছে হাতের আর আবার করছি বাবা মাইয়াটার লেগে বাবা আমি পয়সাটা নাই বাবা কইতে পারি না আবার কি একটু স্পষ্ট করে বলবেন কে 2 দিন উঠায় নিয়ে গেছে আপনার মেয়েরে? কে ওই সারাই নিয়ে গেছে গা কে নাম কি? নাম হয়েছে রাসেল কইলাম না আগে আপনারে দেই এরম করছে বাবা একটু ধন্যবাদ বাবা আমাকে আমার কাছে সারিয়ে দাও বাবা সব কাজে একটু সারিয়ে দাও বাবা যে কাজে আছে বাবা আর সেখানে নাইলে মহল আমি থাকতে পারি না বাবা আর এই তো আমার খাওয়ান টাউন দিয়েছে বাবা সবাই আর বাঁচাইছে আমারে বাবা ওই যে বাড়ি ঘর নাই আপু আপনার নাম কি? আমার নাম রেনু বাকু আপনার মেয়ের নাম কি? রীতা ইজ্জত মারে আমরা এই সবাইকে হুদাহুদি একের মনে করেন বাম দেখতেছে একের খামাখা এগুলি ভালো লোক আমরা এই কারণে আইছি আঙ্গ 10 টাকা ঘুষ দেয় নাই আঙ্গ ভালো লাগছে আমরা আইছি আঙ্গ 4 পয়সা ঘুষ দেয় না রাসেল আগে থেকে চাঁদাবাজ বাবুল নামে একটা লোক আঙ্গ সামনে বেলতলা গলিতে খুবাই হয়েছে হলে আইনের কাছে তাকে দিতে হয়। মানুষ না কি মানে না মানুষ মারা যায়? মেরা জানা তো বেড়ে তো মারতো না যদি মারতো তাহলে মোবাইলে ছবি ছাড়তো ওরা যদি মারতো ওরা মোবাইলে ছবি ছাড়তো যদি মারতো তারা ছবি ছাড়তো না এখন নিজেকে যদি মেরা হলে একটা মানুষ আমার ছবি ছাড়তো মোবাইলে কম এটাই নিজে চিন্তা করে দেখেন কে কি মেরা মনে করেন আমরা চাই হাগো আমরা যেমন একটা খারাপ লোক অনেক বাজে লোক চাঁদা তুইলে এই করে 2 কোটি টাকা দিয়ে গেছে এই যে আমার বই যে মিডিয়া সব করতেছে ওটা খামাখা মানুষ চালানি করাইতেছে আমরা এর লেট জটিতে চালাচালি ছাড়ে দেয় খামাখা ঠিক আছে আমার নাম আন্না আক্তার রাসেল আমাদের এলাকায় গত 15 বছর এমন কোনো খারাপ কাজ নাই যে না করছে আপনি আমার মতো শত শত জনগণ মা বোনদের কাছে শুনতে পারবেন যে কি করছে ও জায়গা জায়গা থেকে চাঁদাবাজি করছে কইরা ভালো ভালো মানুষের নাম দিছে অমুকে পাঠাইছে কিন্তু তারা জানেই না যে চাঁদাবাজি করতেছে ওরে জনগণে পিঠে ওরে মারছে ওরে নির্ধারিত 1-2 জন মারে নাই কিন্তু ওই কি করছে ভালো ভালো মানুষের এই যে জড়াইতাছে এগুলাই ওই আমাদের এলাকায় বাবুল নামে একটা লোক আছে আমরা কলোনির লোক আমাদের এলাকায় বাবুল নামে একটা লোক জনগণের সবার সামনে দৌড়াইছে আর কোপাইছে আমাদের এলাকায় এমন কোনো মানুষ নাই না জানে ও বয়স্ক একটা বাবার সামনে একটা মেয়েরও দর্শন করছে তারপর ওই বাবার যে ছেলের বউ ওনারও দর্শন করছে ওর ইতিহাস আপনারা আমাদের চরে যান আমাদের চরে 120টা ঘরের এমন কোনো মা বই নাই সাক্ষী না দিব যে ওই কত যে খারাপ লোক আপনার কোনো আইডিয়া নাই যে ও কত খারাপ ও একটা আমরা ভয় বলি নাই আমি যে বলবো ও তো আমার স্বামীরে মেরে ফেলাইবো আমার মেয়েরে মারবো আমার মেয়ের অত্যাচার করবো আমার বাবার ওই বস্তার মধ্যে ঢুকায় পিটায় মারবো বইলে কি আমি আমার বাবা হারামো আমার স্বামী হারামো হ্যাঁ এখন ও একটা চাঁদাবাজ গণপিটুনিতে মারা গেছে এই ভালো ভালো মানুষের নামে ফাঁসাই দিয়ে গেছে ভালো ভালো মানুষগুলো জড়িত করে দিয়ে গেছে আমরা এখন এই ভালো ভালো নিরহ মানুষগুলোর মুক্তি আমরা চাই স্মৃতি ঘুম ছাড়া ধরো। হ্যাঁ স্মৃতি, আপনি এই যে একজন হত্যাকারী মানে বলা হচ্ছে রাব্বিকে এর মুখ
কোন গাড়ি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা গাড়ি থাক না ওখানে, এখন তো হোটেলে যাচ্ছে। আসো, আমরা সবাই খুশি রে, আমরা সবাই খুশি রে, আমরা সবাই খুশি রে। ঠিক আছে, আর আছে আমরা কেটে হলো।